নমস্কার বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে স্বাগত করছি আপনাদের। তো ইউটিউবে আপনারা কতগুলো ভিডিও আপলোড করবেন তো সফলতা পাবেন। ইউটিউবে আপনারা কয়টা ভিডিও আপলোড করবেন? 400, 500, 1000, 100, 150, 365 দিনে পার ডে যদি একটা ভিডিও আপলোড করেন, তাও 365 দিনে 365টা ভিডিও হচ্ছে। শর্টসের কথা বলছি না। ইউটিউবে যারা টিপস দিয়ে থাকে তারা শর্টস আপলোড করতে পারে, আমি তো করি না। যারা এডুকেশন পারপাস ভিডিও আপলোড করে তারা শর্টস দিতে পারেন। যারা ব্লগস টাইপ ভিডিও আপলোড করতে পারেন তারা শর্টস দিতে পারেন। এখন দেখুন, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা ইউটিউবের টিপ ও ট্রিক্স দিই, ইউটিউবে সাজেশন দিই। ইউটিউবের ট্রিক্স কিছু হয় না, ইউটিউবে যারা সাজেশন দিই। এখন এখানে এটা আমি বোনাস পয়েন্ট বলছি আপনাদের। এখন দেখুন বন্ধুরা, আমরা ইউটিউবে সাজেশন দিই। আমরা যে ইউটিউবে সাজেশনটা দিচ্ছি এটা কিসের ভিত্তিতে দিচ্ছি জানেন? এটা দিচ্ছি আমরা যে চ্যানেলটাকে কীভাবে গ্রো করতে হয়। এখন কিন্তু আপনার চ্যানেল কীভাবে গ্রো করবেন সেটা কিন্তু আপনি সেভাবে মাথাটা খাটাবেন। এখন আমরা খালি শুধু প্রসেস দিতে পারি, আমি শুধু প্রসেস দিতে পারি যে আপনারা এইভাবে চললে আপনার চ্যানেলটা গ্রো হবে। তো আগে উদাহরণটাই দিচ্ছি যে কতগুলো ভিডিও আপলোড করে আপনার চ্যানেল গ্রো হবে। ফার্স্ট অফ অল, আপনার চ্যানেলে আপনি যদি 1 লাখের সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ করেছেন, আপনি যদি 10,000 সাবস্ক্রাইবার বেস ইনক্রিজ করেছেন, আপনার যদি কিছু ফেস ভ্যালু ইনক্রিজ হয়েছে, আপনি যদি সেই চ্যানেল থেকে লিঙ্ক শেয়ার করেছেন যে ভাই আমার এই একটি চ্যানেল আছে, সেখানে ভিজিট করুন, সেখানে যদি ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার আসে, মনে করুন আমি টেকনিক্যাল ভিডিও বানাচ্ছি, মনে করেন কি আমার তো টেকনিক্যাল চ্যানেল আছে, তো সেখানে আমি ভিডিও বানাচ্ছি, সেখানে যদি বলি ভাই যে যারা ইউটিউবে সাজেশন দেখতে ইন্টারেস্টেড তারা এই চ্যানেলে যেয়ে ভিজিট করতে পারে। মাত্র 3,500 সাবস্ক্রাইবার, কটা সাবস্ক্রাইবার আসতে পারে? 2-3টা আসতে পারে। তো এখন ফ্রেশ চ্যানেল গ্রো করতে গেলে আপনাদের সর্বপ্রথম আপনাকে মনে রাখতে হবে যে আমার ফেস ভ্যালু নেই, তো আমাকে সেরকম পরিশ্রম দিতে হবে, সেরকম শ্রম দিতে হবে। এখানে কয়টা ভিডিও আপলোড করব এটা বললে চলবে না। রিসেন্টলি আমরা যদি ভিডিওতে দেখেন 200, 300, 400, 150 ম্যাক্সিমাম প্রত্যেকটা ভিডিওতে ভিউজ আসছে। কেন আসছে? প্রায় 450 মতো সাবস্ক্রাইবার বেস হয়েছে। এতদিন আমাকে ধৈর্য দিতে হয়েছে, সময় দিতে হয়েছে। কারণ হচ্ছে আপনাকে কেউ চেনে না, আপনাকে কেউ জানে না। আপনি হট করে একটা ভিডিও আপলোড করবেন, আপনাকে লোক পছন্দ করবে? একবার ভিডিও দেখতে পারে, দ্বিতীয়বার দেখতে পারে, তৃতীয়বার দেখবে না। আপনি যখন লাগাতার কন্টেন্ট আপলোড করে যাচ্ছেন, তাকে ভিডিও সাজেস্ট করানো হচ্ছে ইউটিউবের পক্ষ থেকে, অটোমেটিক সে আপনার কন্টেন্টের প্রতি একটা আসক্ত হয় যে ভাই এত রেগুলার কাজ করতেছে, চলো একে সাবস্ক্রাইব করে রাখা যাক, কিছু তো নলেজ পাওয়া যাবে। এটাও একটা দিক, ঠিক আছে? এখন যারা রেগুলার কাজ করে তারাও কিছু সময় ভিউজ পায় না, আর যারা রেগুলার কাজ করে না, সপ্তাহে 1-2টা ভিডিও দেয়, তাদেরও ভিউজ আসে। এখন যদি এইভাবে যদি আপনারা ভাবতে থাকেন যে ভাই ওর তো 7টা ভিডিওতে 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেলো, এটা হয়ে গেলো, সেটা হয়ে গেলো। এখন চ্যানেলে 2 ধরনের জিনিস ফ্যাক্টর করে। এক হচ্ছে সে হয়তো ভালো এডিটিং দিয়েছে, ভালো সব কিছু দিয়েছে, হয়তো তার ভয়েস রেকর্ড ভালো হয়েছে, চ্যানেল গ্রো হয়ে গেছে। এখন আপনি বলবেন তাহলে আমিও এইসব জিনিস করি, আমারও চ্যানেল গ্রো হবে? হবে না। কাউকে দেখে মাথার সিতা দিবেন সেটা হবে না। সবারই চুল এক না সবারই চুল এক না, কারো চুল কোঁকড়ানো, কারো চুল কম, কারো চুল বেশি, কারো চুল ঘন, তো নানা ধরনের জিনিস থাকে। এখন তার যে 10,000 সাবস্ক্রাইবার এসেছে, 2, 3টা, 4টা, 5টা সাবস্ক্রাইবারে সে এডিটিং স্কিলসে ভিডিও দিয়েছে, সে অথবা ভালো কোনো কন্টেন্ট দিয়েছে, তার ভাইরাল চলে এসেছে। এখন আমরা নিজেই বুঝতে পারি না আসলে কাজটা করতে কীভাবে হয়। আমি যে এখানে স্লোলি কথা বলছি, আমি যে এখানে 2-4টা লাইট লাগিয়ে কথা বলছি, আমি যে এখানে 450 সাবস্ক্রাইবার এনেছি, আমার যে এখানে 100টা করে ভিউজ আসছে, 2 দিন আগে 40টা করে ভিউজ আসতো, তো আমাকে কে দেখবে? এই প্রশ্নটা হতেই পারে। ভাই দেখে, আমার চ্যানেল মনিটাইজ আছে, লোকে আমাকে বিশ্বাস করছে, দেখছে যে ভাই হ্যাঁ কিছু তো এ নলেজ প্রোভাইড করছে, তার জন্য আমাকে দেখছে। যারা এখন নতুন, আপনি এখন নতুন এসেছেন, আপনার কোনো এক্সপিরিয়েন্স নেই ইউটিউবে কাজ করার, আপনি এভাবে ভিডিও বানান তো আপনাকে কেউ দেখবে না। অনেকেই আছে, দেখছি আমি চ্যানেল অ্যানালাইজ করছি, চ্যানেলে আগে কাজ করেছে, তার অভিজ্ঞতার ভিত্তিতে সে কথা বলছে, সেই জিনিসগুলো বোঝা যায় যে ভাই এ আগে কাজ করেছে। এখন কথা হচ্ছে কতগুলো ভিডিও আপলোড করবেন। আপনি যদি বেসিক কাজ করে থাকেন, আপনি যদি নর্মাল, তো আপনার ম্যাক্সিমাম 300-400 ভিডিও আপলোড করেও কোনো লাভ নেই, ঠিক আছে? এটা সত্য কথা, রিয়েলিটি। এখানে আমার 200+ ভিডিও হয়ে গেছে। এই 200+ ভিডিও কি জবরদস্ত ভিডিও? এই 200টার মধ্যে হয়তো 10টা ভালো ভিডিও হতে পারে। এখন কি দিক দিয়ে? নলেজের দিক দিয়ে না, 10টা ভালো এডিটের ভিডিও হতে পারে। নলেজ 200টার মধ্যে 200টা ভিডিওতেই আমার নলেজ দেওয়া গেছে, কিন্তু লোকে দেখে না। কেন দেখে না? লোক রং চং বেশি পছন্দ করে। লোকদের
থাম্বনেল এমন ক্রিয়েট করতে হয় যে আর 4000 ঘন্টা লাগবে না, 1000 সাবস্ক্রাইবার লাগবে না, ইউটিউব আপনাকে এমনি পয়সা দেবে। লোক এই ধরনের জিনিস দেখতে পছন্দ করে। তো এখন লোক যেটা দেখতে পছন্দ করে আপনারা যদি সেটা দেন তো অবশ্যই আপনার চ্যানেল চলবে। কিন্তু কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা রিয়েলিটি বলে। আমিও 2-4টা এরকম থাম্বনেল দিয়ে ভিডিও বানিয়েছিলাম। এখনও ইচ্ছে করলে এই ভিডিওটার পরিবর্তে আমি একটা ভিডিও বানাতে পারতাম, সেটা তো 1000 ভিউজ আসতো। জেনুইনলি আসে, আপনারা দেখে থাকবেন, মিথ্যে কথা তো বলি না। 2 সপ্তাহ 1 সপ্তাহের মধ্যে দেখতে পারেন যে 1000 ভিউজ তো আসে আমার ম্যাক্সিমাম ক্লিকবিট থাম্বনেল করলে। কেন করছি না? নিজের ইচ্ছে করছি না, কোনো ইচ্ছে নেই। এই যে ভিডিও আপলোড করছি এটা তো 200 ভিউজ চলে আসবে, 300 আরামসে চলে আসবে। কেন আসবে? এখন আমার একটা চ্যানেল এমন একটা জায়গায় যাচ্ছে যে জায়গায় আমাকে আর ফিরে তাকাতে হবে না। এখন আমি যেই নলেজে শেয়ার করি আপনাদের কাছে সেই ভিডিও আমার ভিউজ আসবে, এটা তো 300+ ভিউজ চলে আসবে। কতগুলো ভিডিও আপলোড করবেন এটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে, আপনি কতগুলো ভিডিও বানাতে পারেন। 300, 400, 500 যা আছে ভিডিও, এখন 365 দিনে 365টা যদি ভিডিও আপলোড করেন তাও 2 বছরে 600টা ভিডিওটা 600 ভিডিও হচ্ছে। এখন 600-র মধ্যে যদি আপনি 500টা ভিডিওই অন্ধকার রুমে শ্যুট করেন, ভয়েস কোয়ালিটি ভালো না, আপনার স্পষ্ট আওয়াজ আসতেছে না, আপনাকে দেখাই যাচ্ছে না আপনাকে ছবি, তো ভাই আপনার চ্যানেল গ্রো হবে না। আমি বলছি না এডিটিং খুব মাস্ট লাগে, আমি বলছি না আমার মতো এরকম আপনাকে টিউবলাইট লাগাতে হবে, কিন্তু আপনাকে স্পষ্ট কোয়ালিটি আপনাকে ভিডিও বানাতে হবে। এখন আমরা যে ইউটিউবে সাজেশন দিই, আমরা কিসের ভিত্তিতে দিই? আমি ইউটিউবের টিপস দিচ্ছি, সাজেশন দিচ্ছি, তো আমি ভাবছি এইভাবে আমাকে ভিডিও বানালে আমার চ্যানেলটা গ্রো হবে, আর এইভাবেই যারা দিতে চায় ইউটিউবে সাজেশন তারা গ্রো করতে পারে। এখন যারা বাইক নিয়ে রিভিউ করতে চান, এখন যারা মোবাইল নিয়ে রিভিউ করতে চান, এখন যারা এন্টারটেনমেন্ট ভিডিও বানাচ্ছেন, এখন যারা কুকিং চ্যানেল চালাচ্ছেন, যারা ফুড ব্লগস চালাচ্ছেন, যারা এন্টারটেনমেন্ট চালাচ্ছেন, চ্যানেল অনেক ধরনের হয়। এখন এক একটা চ্যানেল প্যারামিটার, এক একটা চ্যানেলের গ্রো আপ আলাদাভাবে হয়, সেটা আপনাকে বুঝতে হবে। এইটা কোনো ইউটিউবারে বলে না, শুধুমাত্র বলে চ্যানেলে 2টা সেটিং করে যান, চ্যানেলটা এইভাবে বুস্ট আপ হবে। চ্যালেঞ্জ লাগাচ্ছি, চ্যালেঞ্জ, ওই জন্যই এই চ্যানেলটা ক্রিয়েট করা। চ্যালেঞ্জ লাগাচ্ছি, বুড়ো আঙুল দেখাচ্ছি, আপনারা জীবনও উন্নতি করতে পারবেন না। প্রত্যেকটা চ্যানেল আলাদাভাবে গ্রো হয়। আমরা যে ইউটিউবারের সাজেশন দিই অথবা আমি দিচ্ছি, ইউটিউবের সাজেশন হাইলি 10 থেকে 15টা 20টা 25টা হতে পারে। সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন, অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, পয়সা কীভাবে আসে, নানা ধরনের এইভাবে কন্টেন্ট হতে পারে। ইউটিউবে এরকম সাজেশন এত কন্টেন্ট থাকে না। আমরা কিসের জন্য বানাচ্ছি? ইউটিউব হচ্ছে একটা ভিডিওর মাধ্যম, আমরা ভিডিও পাবলিশ করব তো ভাই ইনকাম হবে। আমাদের তো ভরি আঙুল ইনকাম হচ্ছে এই চ্যানেলে। যারা মহান মহান ক্রিয়েটার তাদের চ্যানেল মনিটাইজ আছে, তারা তো মান্থলি না হলেও 50-60 হাজার টাকা তো কামাই করে নেয়। এখন যা পাচ্ছে ভিডিও আপলোড করছে, দিনে ভিডিও আপলোড করুন, রাত্রে ভিডিও আপলোড করুন, শর্টস চ্যানেল ডেড হয়ে যাবে, শর্ট ভিডিও আপলোড করবেন না, লং ভিডিও আপলোড করবেন, এটা করবেন না, এটা করবেন, সেটা করবেন, মানে কন্টেন্টের অভাব নেই। আমিও এরকম করতে করতে 200টা ভিডিও বানিয়েছি। আমি প্রায় যে ভিডিওগুলো বানিয়েছি প্রায় মোটিভেট টাইপের বানিয়েছি। আর যেগুলো জিনিস হয় আমরা নিত্যদিনে যেটা এক্সপিরিয়েন্স করি, এই যে সময় নিয়ে ভিডিও বানাচ্ছি, এটা অত আসান না ভাই। নিজের কাজ বাদ দিয়ে এখানে ভিডিও বানা, অনেক কিছু থাকে জিনিস। আমি এই ধরনের রিয়েলিস্টিক ভিডিও বানিয়েছি, তো সেখান থেকে আপনাকে ওভারকাম করতে হবে, উঠতে হবে। একটা চ্যানেলে কী কী প্রবলেম ফেস করতে হয়, কীভাবে গ্রো আপ করতে হয়। যারা ওয়ালগার কন্টেন্ট আপলোড করে তাদের ক্যাটাগরি এদিকে, তাদের চ্যানেলে কোনো ঠিক ঠিকানা নেই, তারা কখনো গ্রো হয়ে যায় কোনো ঠিক নেই। কিন্তু আপনি ভালো কন্টেন্ট বানাচ্ছেন, সেই কন্টেন্টটাকে আপনাকে কতটা গ্রো আপ করতে হবে সেটা আপনাকে বুঝতে হবে। আপনি ফুড ব্লগসের চ্যানেল বানান, আপনি কুকিং চ্যানেল বানান, সেখানে আপনার ক্যামেরা কোয়ালিটি মাস্ট ইম্পর্টেন্ট হবে, আপনার ফেস ভ্যালু হতে হবে, লোককে ভালো লাগতে হবে আপনার কন্টেন্ট। কীভাবে এডিটিং করবেন, কীভাবে কী করবেন সেটা অন্যভাবে চলে যাচ্ছে। তো সেখানে ইউটিউবাররা কীভাবে বলতে পারে যে আপনি এই সেটিংটা অন করে আপনার চ্যানেল গ্রো আপ হয়ে যাবে? কখনো এইভাবে চ্যানেল গ্রো হয় না বন্ধুরা। আমি 200টা ভিডিও আপলোড করেছি, এখন আমার ভিডিও চলছে, তাই বলে ভাববে না যে 200টা ভিডিও আপলোড করার পর আমার চ্যানেল চলছে না ভাই। এতদিন ধরে কাজ করেছি, আমি জানি এই চ্যানেল যখন 1000 সাবস্ক্রাইবার আসবে তখন আপনি দেখবেন এই বাংলা ইউটিউবার দাদার চ্যানেল আর পিছনে ফিরে তাকাবে না ভাই, জেনুইনলি বলছি। কারণ এখানে যে 400টা সাবস্ক্রাইবার আসবে, এই 400টার ওপর ডিপেন্ডেন্ট কোনো ক্রিয়েটারে হয় না, ঠিক আছে? নতুন নতুন আমরা সাবস্ক্রাইবার আনতে থাকবো, চ্যানেল চলতে থাকবে, পুরনো সাবস্ক্রাইবার বাদ হতে থাকবে। এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটারের জার্নি, এটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন।
আমরা বুঝতে পারি না, আমরা ভাবি ভাই চ্যানেল এইভাবে চলছে তো এইভাবে চলবে না। যাদের 1 লাখ সাবস্ক্রাইবার তাদের 3000 ভিউজ 4000 ভিউজ অ্যাভারেজ আসে। কেন আসে? সাবস্ক্রাইবার চলতে থাকবে, আমরা চলতে থাকবো, নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে থাকবো, পয়সা ইনকাম করতে থাকবো। 4 বছর 5 বছর হোক, একটা চ্যানেল থেকে যা হোক 50-60 লাখ টাকা ইনকাম করে নিলাম, বাস। তারপরে হয়তো নতুন চ্যানেল কাজ করলাম, আবার নতুন জেনারেশন আসলো। আমার এখন প্রায় 25+ হয়ে গেছে। এখন অনেক ছোটো ছোটো ভাইয়ের আছে যারা এখন সবই ইউটিউবে আসতেছে, অথবা অনেক জেনারেশন আছে। আপনারা হয়তো টেলিভিশনে অনেক ফিল্ম দেখতে থাকবেন, একটা ফিল্মে বারবার দেওয়া হয়। আমি এটা নিয়ে একবার এক্সপেরিমেন্ট করেছিলাম, ভাই একটা ফিল্মে বারবার কেন দেওয়া হচ্ছে? আমরা ক্লাস 8 থেকে 12 পর্যন্ত একটা ফিল্মে দেখতাম, মানে হচ্ছে বছরে হয়তো 2 থেকে 3 বা 4 বা 10 বার দিত। তখন আমি দেখলাম ভাই যে আমরা তো ক্লাস 8 থেকে 12 পর্যন্ত আমরা কলেজে চলে গেলাম, আবার একটা জেনারেশন আসলো, আবার একটা জেনারেশন আসলো। তো তারা তো একবারে জন্মের পর থেকে যে মুভিগুলো আমরা দেখেছি তারা তো দেখে না। তো 8, 9, 10 সেভাবে দেখলো। এটাই হচ্ছে ইউটিউবে আমরা এগোতে থাকবো, অনেক জেনারেশন আসতে থাকবে, চলতে থাকবে। সেটা আমি দেখছি, আমার হিন্দি চ্যানেলেও দেখছি। অনেকে আগে আমার ভিডিও দেখতো না, এখন আবার নতুন অডিয়েন্স আসতেছে, আবার নতুন অডিয়েন্স যাচ্ছে। প্রায় আমার 3800 সাবস্ক্রাইবার হয়ে গেছে। 3800-র মধ্যে ধরে রাখুন 1800 সাবস্ক্রাইবার জেনুইনলি, যেটা হচ্ছে মোবাইল নিয়ে হয়তো মোবাইল নিয়ে ইন্টারেস্টেড থাকতে পারে। ঠিক আছে, এই 1800 সাবস্ক্রাইবার নিয়ে আমি চলছি। তাতে কোনো নুকসান আছে না ভাই। দিন দিন চ্যানেল গ্রো হবে, দিন দিন নতুন নতুন সাবস্ক্রাইবার আসবে, এইভাবেই চ্যানেল গ্রো হবে, এইভাবেই চলবে। কতগুলো ভিডিও আপলোড করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে। আপনি যত ক্লিকেবল থাম্বনেল করতে পারেন, যত ক্লিকবেট ইউজ করতে পারেন, আপনার চ্যানেল 10 থেকে 15টা 20টা ভিডিওতে আপনার চ্যানেল গ্রো হয়ে যাবে। আপনি যদি বেইমানি করতে না চান, আর আপনি যদি সৎভাবে কাজ করেন, তো হয়তো আমার মতো 200টা ভিডিও আপনাকে আপলোড করতে হতে পারে। এইভাবে কাজ করে যান, অবশ্যই সাকসেস পাবেন। আমি বুক ঠাকিয়ে বলছি, আমার এই চ্যানেলে কোনো আগ্রহই নেই। এই চ্যানেলে গ্রো হোক না হোক কোনো আগ্রহ নেই। আর কোনো জিনিসে যখন আপনার গ্রো হোক না হোক কোনো যায় আসে না, তখনই আপনার অডিয়েন্স আসে। অডিয়েন্সরা বুঝতে পারে যে ভাই এ তো ক্ষুধার্ত না। কথায় আছে না, তেলা মাথায় তেল দিতে সবাই জানে। আমি জানি এই চ্যানেলে আমার গ্রো হোক না হোক কোনো যায় আসে না, যদিও হবে সেটা আলাদা আবার। কারণ সময়ের সাথে সাথে মাইন্ডসেট সবারই চেঞ্জ হতে থাকে। এখন সময়ের সাথে সাথে আমি ভাবছি ভাই এই চ্যানেল আমি দেখি ভিডিও আপলোড করে যাব, যতদূর যায়। এই ভিডিওটা দেখবেন প্রায় 500-400 ভিউজ আসতে পারে। যদি আসে, রেগুলারলি আরও কাজ করব, আরও ভিডিও বানাবো। কন্টেন্ট এটাই বললাম 20 থেকে 25টা হয়, এর বেশি কোনো কন্টেন্ট হয় না। কাজ করতে গেলে কাজ করে যান। আমি ফোকাস আমার হিন্দি চ্যানেলে দিচ্ছি। হয়তো আগামী 2 থেকে 3 মাসের মধ্যে আরেকটা চ্যানেল ওপেন করতে পারি, আমার এটা ইচ্ছা আছে। তারপরে দেখি কী করা যায় না করা যায়। পার্সোনালি আমি বিজনেস করছি, সেখান থেকে কিছু আর্নিং করছি, আর্নিংয়ে আমি ইনভেস্ট করছি, যতদূর পারা যায় সেটা করি। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম। আশা করি বুঝতে পেরেছেন যে জিনিসটা দেখার জন্য আসছেন, যে ইউটিউবে কোনো আপনার কয়টা ভিডিও আপলোড করবেন সেটা নির্দিষ্ট থাকে না। সেটা আপনার ওপর, আপনি কতটা হুঁশিয়ারি করতে পারেন, আপনি কতটা কী করতেন। আর কাউকে দেখে নিজেকে ছোট মনে করবেন না। 7টা ভিডিওতে ওর 10,000 সাবস্ক্রাইবার আসতে পারে, আপনার হয়তো 700 ভিডিওতে আপনার 500টা সাবস্ক্রাইবার আছে না। ডিমোটিভেট মনে করবেন না। সবারই চ্যানেল আলাদা আলাদাভাবে গ্রো হয়, এটা মনে রাখবেন। হয়তো আমার এখন সাবস্ক্রাইবার কম আছে, কাল পরশু আমার সাবস্ক্রাইবার ইনক্রিজ হয়ে যাবে। 1 লাখ ভিউজ আসলে ইনক্রিজ হয়ে যাবে। আমি যেভাবে ভিডিও বানাচ্ছি, কোন দিন আমার কোন ভিডিও ভাই 50-60 হাজার চলে আসবে। ইউটিউবের রুলসে আছে, আপনি যখন দীর্ঘদিন কাজ করছেন, আপনার একটা না একটা ভিডিও ইউটিউব ভাইরাল করে। ইউটিউব ভাইরাল করে না, আমরা মনে করি যে ইউটিউব ভাইরাল করে দেয় না। আমরা রেগুলার কাজ করতে করতে কোন সময় কোন ভিডিওটা অডিয়েন্সে ভালো লেগে যায়, কোন সময় কোন ভিডিওটা অ্যালগরিদম ভালো ঠিকমতো পৌঁছে যায়, চ্যানেলে সেটাতে ভিউজ চলে আসে। কাজ করে যান, অবশ্যই সাকসেস পাবেন। নেক্সট ভিডিও নিয়ে আসতেছি বন্ধুরা, তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।